নির্যাতিত হচ্ছে তাদের করুন না। তাহলে এই যে কথাগুলো আল্লাহর, এই কথার সাথে আমাদের মিল আছে, মিল নাই। এখন দেখেন আল্লাহ বলতেছে আমার কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, আমি তোমাকে মুসলমান হিসেবে গ্রহণ করবো না। আবার আল্লাহ বলতেছে তুমি সৎ, কোন অন্যায় করো না, অথচ তুমি কোরআনের কথা অনুযায়ী চলো না, তোমাকেও মুসলমান হিসেবে গ্রহণ করা হবে না। দেখেন আল্লাহ কত কথা। আল্লাহ আবার বলতেছে তোমরা কি মনে করছো আমি হালিফনা করে যে কেউ বিয়াসি দিয়ে দিব, আবার যে কেউ দুযোগ দিয়ে দিব? কখনো না। আল্লাহ বলতেছে আমি কখনো এই কাজ করবো না। তাহলে কি কাজ করবো? সঠিক বিচারটাই করবো। তাহলে সঠিক বিচারের মধ্যে যদি আমরা পড়ি, তাহলে আমরা যে কাজ যে ভালো মন্দ যে কাজ করতেছি সবই তো আমার আল্লাহ আমল নামায় সবই ধরা পড়বো। আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামিউল্লাহ তাফারাকু, তোমরা দলবদ্ধ ভাবে কোরআন কি আঁকড়ে ধরো, কোরআন থেকে বিচ্ছিন্ন হয় না, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, সংঘবদ্ধ জীবনযাপন ফরজ। বলতেছে সময়ের কসম, কালের শপথ, মানুষ বড়ই ক্ষতির মধ্যে আছে। কারা ব্যতীত? যারা কোরআন হাদিসের নিয়মে চলে তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ আবার বলতেছে সূরা ৪৪, ৪৫, ৪৭ তিনটা আয়াতে আল্লাহ বলতেছে যারা আমার নাজিল কিতাব দ্বারা যারা বিচার কাজ ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। বিগত যে সরকারগুলা মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত করছে, তাহলে কি ভুলের মধ্যে আছে না তারা? এটা আমার কথা না, কোরআনের কথা। সত্যিকার যদি মুসলমান দাবি করি তাহলে মুসলমান হইতে গেলে কোরআন হাদিসের নিয়মে চলতে হবে। আমরা কোরআন হাদিসের নিয়মে চলি কিনা? এই যে লোকগুলা এই দলগুলোর সাথে অনেক আলেম, আমাদের একটাই চাহিদা, সেটা হলো আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। যদি আমরা ঢুকাই আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদি তোমরা কি করবা? নামাজ প্রতিষ্ঠা করবা। এখন নাই নামাজ প্রতিষ্ঠা করা প্রথম দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? সরকারকে। কাকে দেওয়া হয়েছে? আমাদের দেশে এমনও মন্ত্রী পাওয়া গেছে মনে করেন প্রোগ্রামে বসে বসে মদ খাইছে, প্রোগ্রামে বসে বসে সিগারেট টানতে, মানে এমন অবস্থা হয়েছে, মানে ওরা খাওয়ার পরে মাতাল এমন হয়েছে। সভাপতি আপনাদের কাছে কোন 10 টাকা চাঁদা চাইতে আসে? বুকে হাত দেবেন কেউ চাঁদা চাইতে আসে? বাংলাদেশ আমাদের ইসলামী পক্ষ থেকে আপনাদের কাছে চাঁদা চাইছে? তার মানে হলো বুঝতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের বিষয় মানে ভূমিদশ একটা বিষয় হয়েছে। এই কেমনে হয়েছে? এমনি হয় নাই। কারণ সচেতন নাগরিক যারা আছে তারা বুঝে সত্য মিথ্যা কোনটা, তার ন্যায় অন্যায়টা বুঝে। তাহলে আজকে আমরা জনগণ, আমরা যদি আগামী বাংলাদেশের ন্যায় অন্যায়টা না বুঝি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের সেই জিনিসটা সরকার দরকার, সেটা হলো আগামীর পার্লামেন্টে সংসদে আমরা কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চালাইতে চাই ইনশাআল্লাহ। 2 নম্বর হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তৈরি করবা। জাকাত ভিত্তিক করবা, অর্থ ব্যবস্থা করবা। কিন্তু আমাদের দেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আজকে বাংলাদেশে প্রায় 80টার উপরে আপনার এনজিও আছে। এনজিওদের কাজ কি? আপনাকে 20,000 টাকা দিবে, এরকম কিস্তি নিতে 25,000 টাকা নিবে। কিন্তু যদি আপনার জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা